শোনা যায় একজন প্রার্থী নির্বাচনে 10 কোটি 20 কোটি 50 কোটি টাকা খরচ করেন, কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে বলেন খরচ হয়েছে মাত্র 25 লাখ টাকা। অর্থাৎ প্রায় সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা এবং মিথ্যা বলার মাধ্যমে। এই অসততা ও মিথ্যার রাজনীতি আমি করব না। জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর সর্বোচ্চ ব্যয়ের সীমা 25 লাখ টাকা কিংবা ভোটার প্রতি 10 টাকা খরচের এমন বিধান থাকলেও অধিকাংশ প্রার্থী তা আমলে নেন না। তবে ব্যতিক্রম জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। নির্ধারিত সীমা ছাড়িয়ে বাড়তি টাকা খরচ করে সংসদে যেতে চান না এই তরুণ প্রার্থী, তাই ভিন্ন এক পথ বেছে নিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও দিয়ে সরাসরি জনগণের কাছেই নির্বাচনী খরচে সহায়তা চান যারা, আর তাতেই মিলেছে অভূতপূর্ব সাড়া। ভিডিও পোস্ট করার মাত্র 7 ঘন্টার মধ্যেই তার অ্যাকাউন্টে জমা পড়ে 12 লাখ টাকারও বেশি। মঙ্গলবার ভোর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তাসনিম জারা। পোস্টে তিনি লেখেন, মাত্র 7 ঘন্টায় আপনারা 12 লাখ টাকারও বেশি পাঠিয়েছেন। এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মোট লক্ষ্যমাত্রা 46,93,580 টাকা, আর 34 লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই আমরা ফান্ড রাইজিং বন্ধ করে দেব। আমরা অবগত আছি যে রাত 2টার পর থেকে নির্ধারিত লিমিট অতিক্রম করার কারণে বিকাশে আর টাকা পাঠানো যাচ্ছে না। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন গ্রহণ করা যাচ্ছে। এর আগে রাত 1:30টার দিকে করা অপর এক পোস্টে 4 ঘন্টায় 5,26,000 টাকা পাওয়ার কথা জানান এই এনসিপি নেত্রী।